বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয়, তারপর চাঁদাবাজি করে। এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানে এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালে, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ, লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই। তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেইগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় 4টা কি 5টা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি। খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায়, সেখান থেকে এনেছি, চাঁদাবাজির সময় এনেছি। এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি। আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাপটিভ হাতিগুলোকে লাঠি টিলা বলে একটা বন আছে, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রান্তে আছে। আরেকটা হচ্ছে যে বন্য হাতি নিয়েও যদিও প্রশ্ন করি, তাও বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতি আর মানুষের যে দ্বন্দ্ব, এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। চট্টগ্রামে একটা জায়গা আছে কেইপিজে, সেখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে